নমস্কার। এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় জেলার মানুষদের চিকিৎসার সমস্যা। আমরা যারা কলকাতা থেকে অনেকটা দূরের জেলাতে বাস করি বা প্রত্যন্ত গ্রামে বাস করি, আমাদের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায়। যখন আমাদের জটিল অসুখ করে, ছোটোখাটো অসুখ বা অপারেশান, সেগুলো আমরা এই জেলাতেই করে ফেলতে পারি বা হয়েও যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের অসুখ যখন একটু জটিল হয়, তখন আমাদের সমস্যা গভীর থেকে গভীরতর হয়। তার কারণ এটা আমি নিজে ফেস করেছি, তাই এই ভিডিওটা তৈরি করতে পারছি। তখন এখানকার ডাক্তারবাবুরা আমাদের কলকাতায় রেফার করে দেন। ওনারা বলেন কলকাতায় দেখান এবং বড় হসপিটালে দেখান, বিভিন্ন টেস্টের প্রয়োজন, ওগুলো ওখানেই করলে ভালো হয়। তখন আমরা সমস্যায় পড়ে যাই, কারণ কলকাতা থেকে অনেক দূর, ওখানে যেতে আমাদের প্রচুর খরচা হয়ে যায় এবং সময় লাগে। রুগীকে নিয়ে যাওয়া মানে ট্রেনে নিয়ে যাওয়া যায় না, তাকে প্রাইভেট গাড়ি করে নিয়ে যেতে হয় এবং এই নিয়ে যাওয়ার জন্যে অর্থবল এবং লোকবল দুটোরই প্রয়োজন। সেক্ষেত্রে কলকাতায় গিয়ে আমরা কোন হসপিটালে ভর্তি হব বা কী করব, এটা বুঝে ওঠা আমাদের পক্ষে সম্ভব সবসময় হয় না। যাদের হয়তো প্রচুর লোকবল আছে, অর্থবল আছে, তারা সহজে এই ট্রিটমেন্টটা করে ফেলতে পারে, কিন্তু যাদের এটা নেই তাদের কাছে এটা একটা বিরাট প্রবলেম। কারণ আমরা জেলাতেই অভ্যস্ত সব কিছু করে, সুতরাং কলকাতায় গিয়ে কোন হসপিটালে যাব, আর গেলেই বা আমরা ওখান থেকে ফিরবো কী করে? বিশেষজ্ঞ ডাক্তার আমাদের চয়েস করতে হবে, সেটা আমাদের সমস্যা। তাছাড়া ওখান থেকে চিকিৎসা করিয়ে আবার জেলায় ফেরত আসা রুগীকে নিয়ে এটা সম্ভব হয় না। কারণ কেউ কেউ কলকাতা থেকে অনেক দূরের জেলায় বাস করে, পুরুলিয়া, বীরভূম বা এদিকে মুর্শিদাবাদ বা এরকম দূরের জেলা বা প্রত্যন্ত গ্রাম, সেই গ্রাম থেকে অনেক সময় লেগে যায় কলকাতায় যেতে। কিন্তু এগুলো দুর্ভাগ্যের বিষয়। মাঝে মাঝে মনে হয় যদি জেলাতে কোনো বড় হসপিটাল থাকতো, তাহলে আমাদের এই দুর্দশার সম্মুখীন হতে হতো না। কারণ অসুখ তো বলে কয়ে আসে না, বা গরিব বড়লোক দেখেও আসে না। গরিব মানুষদের যখন অসুখ হয়, তখন তাদের পক্ষে কলকাতায় যাওয়া কার্যত অসম্ভব হয়ে যায়। বিনা চিকিৎসায় তাদের এই জেলাতেই মরতে হয়, কারণ তাদের অত লোক বল, অর্থবল কোনোটাই সবার থাকে না। এই ধরনের প্রবলেম আমিও ফেস করে চলেছি নিয়মিত, তাই এই ভিডিওটা আমি বানাচ্ছি। না হলে এই ভিডিও করার ইচ্ছা আমার ছিল না, তবুও করছি। এটা আমার খুব মাঝে মাঝে মনে হয় যে মানুষ যখন কোনো জটিল অসুখে পড়ে, তখন সে তার সর্বস্ব দিয়ে চিকিৎসা করার চেষ্টা করে। নিজের যেটুকু থাকে সমস্ত বিক্রি করে দেয়, প্রয়োজনে তার বসত বাড়িটুকুও বিক্রি করতে তারা পিছপা হয় না, কিন্তু তার প্রিয় মানুষকে রোগমুক্তি করে ফেরত আনার চেষ্টা সে করে থাকে। কিন্তু সর্বক্ষেত্রে এটা হয়ে ওঠে না। তার কারণ যত ভালো এবং বড় বড় হসপিটাল, প্রাইভেট হসপিটাল বলছি আমি প্রধানত, সেগুলো কলকাতায় অবস্থিত এবং ওই হসপিটালগুলোতে আমাদের সর্বস্ব দিয়েও মাঝে মাঝে চিকিৎসা করতে হয়, উপায় থাকে না। কিন্তু আমরা যাব কী করে? এত দূর থেকে ওখানে গিয়ে ট্রিটমেন্ট আমাদের করা সম্ভব হয় না। তাহলে আমাদের কলকাতায় গিয়ে থাকতে হবে, এবং কলকাতায় গিয়ে থাকার জন্য যে পরিমাণে অর্থ ব্যয় করতে হবে, চিকিৎসার খরচা তো রয়েছেই, এবং অর্থ ব্যয় করতে হবে, এটা খুব
সমস্যা হয়ে দাঁড়ায়। সেই জন্য জেলার লোকেরা সাধারণত যখন এই ধরনের সমস্যায় পড়ে, তাদের লোকবল কম থাকে, অর্থবল কম থাকে, আমরা তখন কি করি? আমরা তখন দক্ষিণের দিকে ছুটি। কারণ কলকাতাতেও যেতে হবে, দক্ষিণেও যেতে হবে। তাহলে দক্ষিণে গেলে তখন আমরা ওখানে থেকে আমরা চিকিৎসাটা করিয়ে নিতে পারি। ফলে এই জেলার বা গ্রামের মানুষরা দক্ষিণ ভারতে তারা কিন্তু চিকিৎসার জন্য এই কারণে ছুটে যায়। এটা আমার দেখা একদম বাস্তব অভিজ্ঞতা, আমি দেখেছি। অথচ এই প্রাইভেট হসপিটালগুলো যদি তাদের একটা করে ব্রাঞ্চ প্রতি জেলায় বা মহকুমা শহরে করত, তাহলে আমাদের এই সমস্যাটা হতো না। আমরা ওই সমস্ত হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে পারতাম, সেটা আউটডোর হোক কিংবা ইনডোর হোক। আমি প্রথমে বলেছি, চিকিৎসার জন্য মানুষ তার শেষ সম্বলটুকু পর্যন্ত খরচা করতে পিছপা হয় না। আর যাদের পয়সা কড়ি আছে তাদেরও সমস্যা হলো না, তারাও খুব সহজে তাদের বাড়ির কাছে আধুনিক চিকিৎসার সুযোগটা পেয়ে যেত। কিন্তু প্রাইভেট হসপিটালগুলো সমস্ত ওই কলকাতা কেন্দ্রিক, তাদের কোনো ব্রাঞ্চ তারাই গ্রামগঞ্জে বা মহকুমা শহরে কিংবা ডিস্ট্রিক্ট শহরে তারা করে না। এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি এটা সর্বদা অনুভব করি, যেহেতু আমি নিজে একজন রোগী, তাই সমস্যাটা আমারও হয় বলে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। এবং যারা এই ভিডিওটা দেখবে তারা নিশ্চয় আমার সঙ্গে একমত হবেন যে এটা কতটা গভীর সমস্যা আমাদের কাছে। কারণ চিকিৎসা নিতে পারছি কিন্তু হসপিটাল পাচ্ছি না কাছে। আধুনিক হসপিটাল, আধুনিক চিকিৎসা তো আমাদের প্রয়োজন হয়ে পারে, প্রত্যেকেরই প্রয়োজন হয়ে পারে। অসুস্থ হলে, অসুস্থ মানুষ বাঁচতে চায়, তার যে যখন রোগ যন্ত্রণায় সে তিলে তিলে কষ্ট পায়, তখন কিন্তু তার একমাত্র উদ্দেশ্য থাকে সে নিজেকে কীভাবে ওই রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাবে। তার কাছে কোনো কিছুর মূল্য থাকে না, একমাত্র তার তখন ওই কামনা হয়ে থাকে যে আমি কিভাবে ওই রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাব, একটু শান্তি পাব। এই জন্য তারা এখানে ওখানে ছুটে বেড়ায়। কিন্তু আমাদের খুব সমস্যা এটা। আমি আশা করব যে প্রাইভেট হসপিটালগুলো যদি আমার ভিডিওটা ওনারা দেখেন, তাহলে একটু চিন্তা ভাবনা করবেন যে আমাদের মতো মানুষদের কথা ভেবে যে একটু গ্রামগঞ্জের দিকে তাদের ব্রাঞ্চ খুলতে, আমাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যে। এটা আমার অনুরোধ রইল ওনাদের কাছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন।